নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজ হচ্ছে মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইলো আপনাদের সকলকে। আজ সকালে মনটা খুব ভালো লাগছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে উঠলাম। ওঠার পরে কিচেনে এসে দেখছি হাসব্যান্ড আলুর তরকারি করে ফেলেছে, মানে আলুর দম করে ফেলেছে। তো দেখে খুব ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করলাম যে সাথে কী খাবে? তো বলল যে সাথে তুমি বানাও লুচি। তো ও আর বানাবে না, আলুর তরকারি করে দিয়েছে। আমি একটু আটা মেখে লুচিটা করে ফেললাম। তো লুচিটা মানে ময়দাটা মাখার সময় না আমি আটা ময়দা মিক্সড করে দিয়েছিলাম। আটাটা বেশি দিয়েছি, ময়দাটা 1 বাটি দিয়েছিলাম আর আটা 2 বাটি। আর তার হাফ বাটি মতন আমি সুজি দিয়েছিলাম। তো দেখুন এর জন্য লুচিগুলো কি সুন্দর ফুলেছে। খুব ভালো লাগছিল লুচিগুলো খেতে। আমি একটু কালো জিরেও দিয়েছিলাম। কালো জিরে দিলেও টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছিলো, সবাই খেয়েছে। এটাই খেয়ে যে যার কাজে মানে ব্যস্ত হয়ে গেছে। ছোটো মেয়ে টিউশনে চলে গেছিলো, বড় মেয়ে ছিল, সোনাই ছিল, আর বাবাও বেরিয়ে গেছিলো। তো আমিও তারপরে সব কাজ সারা হয়ে গেলে আমি স্নান করে একটু ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তো পুজো দিতে চলে এসেছিলাম, একটু ভোগ চড়ালাম। আজকে পৌষ সংক্রান্তি বলে পিঠেটা অত আমি সেরকম বানাইনি, বাড়িতে অতটা কেউ খায় না বলে। বানাবো হয়তো পরে একটু। আর পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে আমি একটু গ্যালারিতে এসেছি। পাশের ঘরের বাচ্চাটা আমাকে উঁকি মেরে দেখছিল। আর বাইরের আবহাওয়াটাও আজকে খুব সুন্দর লাগছিল। মেঘলা মেঘলা হয়ে আছে, আর দূরে আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সবাই কাইট ওড়াচ্ছে। তো এই কাইট ওড়ানোটা মানে এই মকর সংক্রান্তিতে একটা নিয়ম, মানে সবাই উড়িয়ে থাকে। পাঞ্জাবেও এটা বোধহয় লোহড়ি বলে সেলিব্রেট হয়। আর দক্ষিণ ভারতে এটাকে বোধহয় পোঙ্গাল বলে। হ্যাঁ, তো খুব ভালো লাগে এই ঘুড়ি ওড়ানোটাকে, একটা রসম মানে ওরা এই দিনটা পৌষ সংক্রান্তিতে ওরা খুব এনজয় করে। তো যাই হোক, আমার সব কাজ ওইদিকে সেরে আমি একটু কিচেনে খিচুড়ি বানাতে ঢুকে পড়েছিলাম। তো আজকে ভাবলাম একটু ওয়েদারটা ভালো আছে, খিচুড়ি বানিয়ে ফেলি। তো আমি এর জন্য একটু আদা কাঁচা লঙ্কা বাটা সব গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে কষে নিলাম। একটু গুঁড়ো মশলাগুলো সব অ্যাড করলাম, রোজকারের যে গুঁড়ো মশলাগুলো থাকে। তো সেগুলো দিয়ে ভালো করে কষে নেবো। কষে নিয়ে চাল ডালটাকেও আলাদা ভেজে রেখে দিয়েছিলাম, সেটাকেও মিশিয়ে নেবো। আর সবজি আমি কিছু সেরকম অ্যাড করলাম না। ছোটো মেয়েটা বলছে যে তোমার পছন্দ মতন তো সবজি সবসময় দিয়েই থাকো, একটু বিনা সবজিতে খিচুড়িটা করো। শুধু কাজু আর কিশমিশই দিয়েছিলাম। তো আমি এটা নেড়ে চেড়ে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। আমি আলাদা সাইডে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি, যাতে গরম জল পরে না করতে হয়। আমি ডাইরেক্ট এটা ভেজে এই গরম ভাজা হয়ে গেলে চাল ডালটাকে ডাইরেক্ট ওই হাঁড়িতে দিয়ে দেবো। যে গরম জল আমার রেডি, তো ওর মধ্যেই আমি এই যে চাল ডালটা মিশিয়ে দিয়েছি। খিচুড়িটা হতে বেশি সময় লাগবে না, একটু দেরিও হয়ে গেছিলো। আমি নুনটাও অবশেষে মিশিয়ে দিলাম। আর আমি একটু ঘি প্রথমেই দিয়ে নিয়েছিলাম, এর জন্য পরে আর ঘি অ্যাড করিনি। আমি অবশেষে খালি একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে আমার এরকম গাঢ় গাঢ় খিচুড়ি, আর ঘরের সবাইও খুব ভালোবাসে। তো আমি সাথে একটুখানি বাঁধাকপির তরকারি করেছিলাম। আর সকালে ওর বাবা তো আলুর দম করেছিল, সেটাও ওর ছিল। আর বাঁধাকপির তরকারি দিয়েও খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো আমি খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম, আর বাঁধাকপির তরকারিও রেডি হয়ে গেছে। ভেবেছিলাম সাথে একটু পাঁপড় ভাজবো, তো অবশ্যই গিয়ে দেখছি পাঁপড়টা আর নেই। তো সকালে ওর বাবা আমাকে একটা বড় চিপসের প্যাকেট এনে দিয়েছে। তো ভাবলাম সেই চিপসের প্যাকেটটাই খুলে সবাইকে দিই। তো মেয়েটা দেখে বলছে এত বড় চিপসের প্যাকেট কখন নিয়ে এলো? আমি বললাম পাপা এনে দিয়েছে আমার জন্য। তো যাই হোক, চিপসগুলো দিয়েও খিচুড়ি খেতে খুব ভালো লাগছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।